সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা টুকরো মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। গতকাল বিকেলে ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংসের টুকরা উদ্ধার করা হয়। তবে এই মাংস এমপি আনারের কিনা তা জানা যাবে ফরেনসিক পরীক্ষার পর, যা নিশ্চিত করতে আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডাকা হয়েছে। এই মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুলকে আটক করেছে ডিবি। সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দর্শক, আরো খবর জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মাংসপিণ্ডের যে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে, সেটি রিপোর্টটি পাওয়া গেছে কিনা এবং হত্যা তদন্তে আর নতুন কোনো মোড় নিয়েছে কিনা, সবশেষ কি খবর আছে? দেখুন, প্রথমে বলি যে মাংসের পিণ্ড উদ্ধার হয়েছে সেখানে কিন্তু আজ যেটা ফরেনসিক ল্যাবের আজকে রাতের মধ্যে রিপোর্ট চলে আসার কথা, সে মাংসের টুকরোগুলো হিউম্যান মিট কিনা। যদি হিউম্যান মিট হিসেবে ট্রিট করা হয় বা ফরেনসিক ল্যাবে যদি হিউম্যান মিট হিসেবে পরীক্ষার রেজাল্ট আসে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই যে কি ফলাফল আসতে পারে সেটার ব্যাপারে পরিষ্কার ছবি সামনে চলে আসবে। পাশাপাশি এটি এমপির দেহ কিনা, সেক্ষেত্রে কোর্টে প্রমাণ করতে গেলে ডরিনকে লাগবে, অর্থাৎ এমপির মেয়ে, তাকে আসতে হবে। এবং এমপির মেয়ের এই ট্রিটমেন্ট অর্থাৎ ফরেনসিক যে স্যাম্পেল, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে ঢাকাতে বসেও কিন্তু ডিএনএ টেস্ট পসিবল করা যায়। সেক্ষেত্রে ডরিনের ভিসা সমস্যা, যদি ভিসা জটিলতা থেকে থাকে, সেই সমস্যাও সমাধান করা যায়। কিন্তু এখানে একটা জটিলতা আছে। জটিলতা হচ্ছে কলকাতার যে ল্যাব, সেই কলকাতার ল্যাবে র্যাপিড যে টেস্ট, অর্থাৎ র্যাপিড টেস্টের মাধ্যমে গত 1.5 ঘন্টায় ডিএনএ অ্যানালাইজার যে টেস্ট হয়, তাতে 1.5 ঘন্টায় ফলাফল জানা সম্ভব, যেটা ঢাকায় বসে করতে গেলে অন্তত 7 দিন লাগবে। ফলে এই 7 দিনের মধ্যে যদি ডরিন চলে আসে, তদন্ত প্রক্রিয়া যেটা কিছুটা ডিলে হবে, সেই ডিলে হওয়ার তদন্ত প্রক্রিয়ার জায়গা থাকবে না। এবং ডরিনের শুধু ডরিন নয়, অনেক ক্ষেত্রে তার মেয়ের ছাড়াও তার ভাই, যদি তার মেয়েকে দিয়েও স্যাম্পেলে অনেক সময় ত্রুটির সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে তার ভাইকেও আনার চেষ্টা চলবে। তাহলে তার ভাই এলে ডিএনএ পরীক্ষার একেবারে যে 100% সফলতা, সেটা একটা ফরেনসিক বা তদন্তকারী যারা রয়েছে তারা বলছে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা অনেকটা বেশি। এর সঙ্গেও যদি আপনি দেখেন, আজ সকাল থেকে তল্লাশি অভিযান, তারা কিন্তু যে তদন্ত করে অবস্থাটা তারা কিন্তু বন্ধ করেনি, তদন্ত চলছে। আজ সারাদিন ধরে যেরমভাবে গতকাল দেখেছেন তল্লাশি চলেছে খালবিলে, সেইখানে কিন্তু আজও তল্লাশি চলছে। সেই তল্লাশি যেরকম বাগজোলাতে চলছে, সেরকমভাবে হাতিরপুলে চলছে, হাতিশিলে, সব জায়গায় কিন্তু একই সঙ্গে কিন্তু যে তল্লাশি, সেটা কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তারপরেও বলা হয় যে এই ঘটনার যে অন্যতম আসামি সিয়ামের ক্ষেত্রেও কিন্তু অন্যতম আপডেট রয়েছে। সিয়াম প্রথম থেকে জটিলতা তোলা হয়েছিল, সিয়ামের নাম নিয়ে সম্ভবত একটা জটিলতা ছিল। তারপরে জানা গেল যে মামলার যে মূল 2 আসামি, তার মধ্যে সিয়াম, তিনি নেপালে পালিয়ে গিয়েছেন। সিআইডি কিন্তু বসেই তারা নেপাল পুলিশকে ইতিমধ্যেই তাদের যে সিয়ামের ডেটা সেটা পাঠিয়ে দিয়েছে। সিয়ামকে খুঁজতে তারা বলেছে এবং সিয়ামের প্রোফাইল তারা কিন্তু আজকে নতুন করে প্রোফাইল নিয়ে সিআইডির একটি তদন্তকারী দল বলছে, তারা একদম সূত্রের খবর যে তারা নেপাল যাবে এবং সিয়ামের খোঁজে, এবং সেখান থেকেই তাকে খুঁজে বের করার যে কাজ, তাদের কাছে কিছু সূত্র এসেছে, তাদের সেই সূত্র ধরে তারা সেই এলাকায়, নেপালের বিভিন্ন এলাকায় তারা তল্লাশি চালাবে এবং প্রয়োজনে সিয়ামকে নিয়ে কলকাতায় আসবে। এবং এমনও হতে পারে যে কলকাতায় না নিয়ে এসে নেপাল থেকে সরাসরি বাংলাদেশের হাতেও হস্তান্তর করা হতে পারে। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।